পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা আর তাণ্ডবের ঝুঁকিতে বিশ্ব, কেন ভাবাচ্ছে নিউ স্টার্ট বিলুপ্তিতে সুযোগ নেওয়ার আশঙ্কা। খনিজ সমৃদ্ধ বেলুচিস্তানের অস্থিরতায় ভারতকেই কেন দোষারোপ, নেপথ্যে কি যুক্তরাষ্ট্র আর চীনের বিনিয়োগ প্রস্তাব। ডালপালা মেলছে পেস্টের নথির গুঞ্জন ও রহস্য, নতুন মানব প্রজন্ম তৈরি আর শয়তানের উপাসনা কি গালগপ্প না বাস্তব। আমেরিকার রণতরীর কাছে ইরানের ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী, ঝুঁকির মুখে দুই দেশের আলোচনা, সংঘাতের সংখ্যা কি বাড়ছে। বাংলাদেশ সীমান্তের কাছে চিকেন নেক্সে মাটির নিচে রেলপথ বানাতে চায় ভারত, প্রতিবেশীকে মোকাবেলায় নয়া কি কৌশল ভাবছে দিল্লি। ৬৫ বছর ধরে না কেটে প্রায় ৯ মিটার লম্বা নখ দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করা ব্যক্তি এবার কাটবেন নখ, হঠাৎ কেন এই সিদ্ধান্ত। প্রায় ২ বছর বন্ধ থাকা গাজা আর মিশরের সীমান্ত পথ রাফা খুললেও ইসরায়েলি সেনাদের কঠোর নিয়ন্ত্রণে দুর্ভোগ কমেনি গাজাবাসীর। প্রতিদিন সীমান্তে দুই পাশ থেকে ১৫০ জন ফিলিস্তিনি পারাপারের অনুমতি পাওয়ার কথা থাকলেও শর্ত ভেঙে তা মাত্র ২৭ জনের গণ্ডিতে আটকে দিয়েছে দখলদার সেনারা। এতে ফিলিস্তিনিদের তীব্র ক্ষোভ থাকলেও আমলে নিচ্ছে না ইসরায়েল। কবে পুরোপুরি খুলবে গাজার সাথে সংযোগ স্থাপন করা একমাত্র সীমান্ত পথটি। ইচ্ছাকৃত এই মানবিক বিপর্যয় সৃষ্টি কি ইসরায়েলের নতুন ষড়যন্ত্রের অংশ? হাফিজুল ইসলামের আরেকটি ডেস্ক রিপোর্ট। ইসরায়েলি সামরিক বাহিনীর কড়া নিয়ন্ত্রণে থাকা রাফা সীমান্ত শুধুমাত্র একটি গেট নয়, অবরুদ্ধ গাজাবাসীর জন্য বাইরের পৃথিবীর সঙ্গে একমাত্র সংযোগের রাস্তা। দীর্ঘ প্রায় ২৪ মাস অবরোধের পর সম্প্রতি সীমান্তটি খুলে দেয় ইসরায়েল, কিন্তু যে গতিতে মানুষ ঢুকছে ও বেরোচ্ছে সেটা ২০ লাখ গাজাবাসীর প্রয়োজনের তুলনায় অনেক কম। সীমান্ত খুলে দেওয়ার বিষয়টিকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে দাবি করা হলেও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলছেন, মানুষের যাতায়াত না বাড়লে সেটা কেবলই কাগজে অগ্রগতি। বহু বছর ধরেই গাজাবাসীর লাইফলাইন ছিল রাফা সীমান্ত। যুদ্ধের আগে এই বর্ডার পার হয়ে গুরুতর রোগীরা বিদেশে চিকিৎসার জন্য যেতেন। বিচ্ছিন্ন পরিবারগুলো আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করত। জরুরি পণ্য সামগ্রীর একটি বড় অংশ গাজায় ঢুকত এই পথ দিয়ে। কিন্তু ২০২৪ সালের মাঝামাঝি সময়ে ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় যাতায়াত। নিরাপত্তার অজুহাতে অতিরিক্ত কড়াকড়ি আরোপের কারণেই এখন বাধাগ্রস্ত হচ্ছে নতুন করে শুরু হওয়া সীমান্ত পারাপার। ২ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর আমরা আশা করছি গাজা থেকে বের হওয়া ও ফিরে আসা মানুষের সংখ্যা কয়েক গুণ বাড়বে। রাফা সীমান্তই এখন গাজা উপত্যকায় বেঁচে থাকার একমাত্র পথ। ৫-৬ জনের হিসেব করলে তো হবে না, আমাদের দরকার প্রতিদিন ৫,০০০ মানুষের যাতায়াত ব্যবস্থা। দৈনিক অন্তত ৫,০০০ রোগী যদি চিকিৎসার জন্য গাজা ছাড়তে না পারে এবং আরও ৫,০০০ মানুষ ফিরে আসতে না পারে, তাহলে এটাকে গ্রহণযোগ্য সমাধান বলা যায় না। ইসরায়েলিরা নিরাপত্তার অজুহাত দেখাচ্ছে, কিন্তু অসুস্থ মানুষের আবার কিসের নিরাপত্তা হুমকি? গাজার বোর্ড অব পিস নিয়ে চলমান নাটকের মাঝেই সম্প্রতি রাফা সীমান্ত আংশিক খুলে দেয় ইসরায়েল। এই পদক্ষেপকে ট্রাম্প সমর্থিত যুদ্ধবিরতি পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। গত ২ ফেব্রুয়ারি প্রায় ৫০ জনের গাজায় প্রবেশ ও সমান সংখ্যক মানুষ গাজা থেকে বের হওয়ার কথা ছিল, কিন্তু রাত পর্যন্ত মাত্র ১২ জনকে গাজায় ঢোকার অনুমতি দেয় ইসরায়েল। সীমান্ত খোলার দিন সব মিলিয়ে প্রবেশ ও প্রস্থানকারীর সংখ্যা দাঁড়ায় মাত্র ২৭ জনে। ফিলিস্তিনি কর্মকর্তারা এমন অচলাবস্থার জন্য সরাসরি ইসরায়েলি নিরাপত্তা ব্যবস্থাকে দায়ী করেছেন। তাদের দাবি, বাস্তুচ্যুত স্থানীয়দের গাজায় ফিরে আসতে দিতে চায় না দখলদার রাষ্ট্র ইসরায়েল, আর সে কারণেই ইচ্ছাকৃত গড়িমসি করছে নেতানিয়াহুর বাহিনী। ইসরায়েলি দখলদার শক্তি এখনও ফিলিস্তিনিদের গাজায় ফিরে আসতে দিতে চায় না। এতে পরিষ্কার হয়ে যায় তারা ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পরিকল্পনাই বাস্তবায়ন করতে চায়। ফেরার সময় ফিলিস্তিনি নাগরিকদের সঙ্গে অমানবিক আচরণ করতে দেখেছি আমরা, তা অত্যন্ত উদ্বেগজনক। বর্তমানে গাজা ছেড়ে বাইরের দেশে চিকিৎসা নেওয়ার অপেক্ষায় আছে প্রায় ২২,০০০-এর বেশি রোগী। এর মধ্যে রয়েছে অন্তত ৫,০০০ শিশু। বর্ডার পার হয়ে কে যেতে পারবে, কে পারবে না, তা এখন পুরোপুরি ইসরায়েলি বাহিনীর হাতে। আর এই অনিশ্চয়তাই রাফা সীমান্ত পারাপারে আগ্রহীদের জন্য এখন সবচেয়ে বড় আতঙ্ক। আরব সাগরে যুক্তরাষ্ট্রের রণতরীর কাছে ইরানের ড্রোন ধ্বংস করেছে মার্কিন বাহিনী। যুদ্ধ এড়াতে মধ্যস্থতার আলোচনায় যেতে রাজি হওয়ার ২৪ ঘন্টা না পেরোতেই এমন ঘটনা আবারও উত্তেজনা দেখা দিয়েছে আমেরিকা ও ইরানের মাঝে। তবে আলোচনার পরিকল্পনা কি ভেস্তে গেল বলে ইঙ্গিত দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিশ্চিত করেন আলোচনার জন্য তেহরানের সাথে যোগাযোগ হচ্ছে। শেষ পর্যন্ত কি আলোচনায় বসতে পারবে আমেরিকা ও ইরান? দুদেশ কি সংঘাত এড়াতে পারবে? হিজল জুবায়েরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
ইরান যুক্তরাষ্ট্র আলোচনার আয়োজন চললেও দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা মোটেও থামেনি। মধ্যপ্রাচ্যে নিজেদের রণতরী অভিমুখে ইরানের একটি ড্রোন আক্রমণাত্মকভাবে ধেয়ে যাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এটি মোকাবেলায় উচ্চ সতর্ক অবস্থান নিতে দেখা যায় মার্কিন বাহিনীকে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে আরব সাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে আগ্রাসীভাবে ধেয়ে যাচ্ছিল ইরানের একটি শাহেদ 139 ড্রোন। রণতরীটির প্রকৃত অবস্থান ছিল ইরানের দক্ষিণ উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। এরপরও রহস্যজনকভাবে সেটির দিকে উড়ে যাচ্ছিল ড্রোনটি। আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করা মার্কিন বাহিনী উত্তেজনা কমানোর বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরও ড্রোনটি রণতরীর দিকে এগিয়ে যেতে থাকে। সেন্টকম জানায় ড্রোনটি অজানা উদ্দেশ্য নিয়ে রণতরীর দিকে উড়ে যাচ্ছিল। এর উদ্দেশ্য ছিল অস্পষ্ট। সে সময় আত্মরক্ষা এবং সেনা সদস্যদের নিরাপত্তার জন্য ইউএসএস আব্রাহাম লিঙ্কন থেকে একটি F-35 স্টেলথ যুদ্ধবিমান উড্ডয়ন করে ও ড্রোনটি লক্ষ্য করে গুলি চালায়। এতে সেটি ভূপাতিত হয় বলে জানিয়েছে সেন্টকম। এই ঘটনায় মার্কিন বাহিনীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানিয়েছে তারা। এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার পারদ চড়েই আছে। সে সময় মার্কিন রণতরীর পাশে ইরানের ড্রোনের আনাগোনা নতুন করে উত্তেজনা তৈরি করবে তা বলার অপেক্ষা রাখে না। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম দেশটির একটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক জলসীমায় থাকা তাদের একটি ড্রোনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ড্রোনটি নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত রেভলিউশনারি গার্ডস IRGCর কাছে সফলভাবে বিভিন্ন তথ্য পাঠাচ্ছিল। পুরো বিষয়টি খতিয়ে দেখছে তেহরান। এরই মাঝে হরমুজ প্রণালীতে একটি মার্কিন ট্যাঙ্কারকে ধাওয়া ও চ্যালেঞ্জ করেছে ইরানের গানবোট। প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে। খবরে বলা হয় 3 ফেব্রুয়ারি ওমান থেকে প্রায় 16 নটিক্যাল মাইল উত্তরে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় স্টেনা ইম্পারেটিভ নামের জাহাজটির গতিরোধ করে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর 3 জোড়া গানবোট। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড টেক জানিয়েছে 50 ক্যালিবার মেশিনগান সজ্জিত ইরানি গানবোটগুলো রেডিওর মাধ্যমে জাহাজটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেয়। পরে সেটি দখল করার ও তাতে ওঠার হুমকিও দেয় তারা। তবে জাহাজের ক্যাপ্টেন সেই নির্দেশ না শুনে দ্রুত গতিতে সেখান থেকে পালিয়ে যায় বলে ইরানি সূত্রগুলো জানাচ্ছে। ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে জাহাজটি অবৈধভাবে ইরানের জলসীমায় প্রবেশ করেছিল। ইরানি বাহিনী জাহাজটির কাছে প্রয়োজনীয় অনুমতিপত্র দেখতে চাইলে সেটি দ্রুত ওই এলাকা থেকে পালিয়ে যায়। তবে ভ্যানগার্ড টেকের দাবি জাহাজটি ইরানের জলসীমায় প্রবেশ করেনি। বর্তমানে এটি একটি যুদ্ধ জাহাজের পাহারায় নিরাপদ অবস্থানে আছে বলে জানিয়েছে তারা। আকাশে ড্রোন, সমুদ্রে গানবোট, একই সময়ে দুই ফ্রন্টে এমন উত্তেজনাকে খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কেননা এমন স্পর্শকাতর সময়ে সামান্য ভুল বোঝাবুঝি ডেকে আনতে পারে বিশাল বিপর্যয়।